সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে, মাল টাল খায়া টাল হয়ে আছে। এনসিপি আর আওয়ামী লীগ লুটপাটে জড়িত, মায়ের একটা মাটিতে পড়বে না। একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে এনেছে হাতি। আওয়ামী লীগের কতটুকু হিম্মত আছে ঘোষণা দিয়ে আসুক, জনগণ যদি ওদের যাইতে দেয়। শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে। যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে। স্বপ্ন দেখছিল যে নতুনরা মনে হয় কিছু একটা করবে। আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে এনেছে হাতি। ৭১ গেছে আওয়ামী লীগের কোলে আর ২৪ গেছে এনসিপির কোলে। দুঃখজনক, এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। এই যে শিশু উপদেষ্টাগুলো রয়েছে, শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে। দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো। আমরা এই লুটপাটগুলো যারা করছে, আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে। ঠিক আছে, গরম তাওয়ার উপরে যেরকম পানি দিলে সেট করে ওঠে, তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আছে। এখন পানি ছিটাইলে চেক করে উঠতেছে, বুঝতে পারছেন? এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে। আমার কথা হলো, মায়ের একটা মাটিতে পড়বে না। সহজ কথা, যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে, সে নাকি সচিবকে শিক্ষা দিচ্ছে, সচিবকে গাইড করতেছে। অথচ রেলওয়ের দুইজন সমন্বয়ক সহ একজন ছাত্র প্রতিনিধি তারা লুটপাটে জড়িত। মাহবুবুর কবির মিলন ভাই সেটা প্রকাশ করছে। আর মাহবুবুর কবির মিলন ভাই কতটুকু সৎ মানুষ সেটা আমরা জানি। আওয়ামী লীগকে বলেন পুলিশ কিছু করবে না, কোনো রাজনৈতিক দল কিছু করবে না, তাদেরকে ইলেকশন কমিশনে যাইতে বলেন। জনগণ যদি ওদের যাইতে দেয়, আমরা জনগণকে কিছু বলবো না, দেখি ওরা কতক্ষণ টিকতে পারে ওখানে। আওয়ামী লীগ নিজে অথবা আওয়ামী লীগ কারো ঘাড়ে পা দিয়ে অথবা আওয়ামী লীগের ঘাড়ে কেউ পা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করব, যেভাবে আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টে প্রতিহত করেছি। জিয়াউর রহমান শুধু আওয়ামী লীগকে সুযোগ দেয়নি, উনি আসলে সব দলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দিয়েছিলেন যে সবাই রাজনীতি করুক। এরকম উদার মানুষ খুব কম আছে। এই উদারতাকে নোংরাভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই যে উনি আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। উনি আওয়ামী লীগকেও সুযোগ দিয়েছিলেন, জামাতকেও সুযোগ দিয়েছিলেন। বাকশালের মাধ্যমে যারাই নিষিদ্ধ হয়েছিল রাজনৈতিকভাবে, সবার জন্য রাজনৈতিক বহুদলীয় গণতন্ত্রের উনি হলো বাংলাদেশে জন্ম দিয়েছেন, নতুন করে জন্ম দিয়েছেন। যারা যত বড় দল তারা তত বেশি উদার। জামাত একটা বড় দল, এরা এদেরকে গালি দিলেও এরা চুপ করে থাকে। কিন্তু এই এনসিপির এদেরকে যদি একটা সমালোচনা করেন না, এরা মনে করে যে এরা ভেঙ্গে ফিরে তছনছ হয়ে গেল, এরকম একটা এদের ভয় এবং আতঙ্কটা বেশি। কারণ এদের উপর মানুষ ভরসাটা তো কম করে নাই ভাই। আপনি আমি আমরা সবাই ভরসা করছি। একটা স্বপ্ন দেখছিল যে নতুনরা মনে হয় কিছু একটা করবে, তা নতুনরা এখন প্রাডো গাড়ি নাই। ঠিক আছে, ওর তো ভাগ্যের পরিবর্তন হলো, বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো এটাই জিজ্ঞাসা।